আমরা তখন জেলে কারাগারের মধ্যে, তখন আন্দোলনের তুমুল যে ঢেউ আছড়ে পড়েছে, এর মধ্যে আমি প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার হলাম। হওয়ার পর আমরা কারাগার থেকেই শুনছি আন্দোলনের তার যে উপচে পড়া ঢেউ, তার কথা। অনেক শিশু কিশোর তরুণের জীবন চলে যাচ্ছে, অনেক কিছু মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও কি অদ্ভুত উদ্দীপ্ত তারুণ্যের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সেটা ভোলার মতো নয়। পানি লাগবে বলে গুলি খেতে খেতে মারা যাচ্ছে মুগ্ধ। পুলিশ বলছে যে একটা করে গুলি করি, পড়ে যায়, আরেকজনে সেই জায়গায় দাঁড়ায়। কি অসাধারণ আত্মহুতির, আত্মদানের নিদর্শন তৈরি করেছে এই ছেলেরা। কারণ এর পিছনে কাজ করেছে নজরুলের গান, এর পিছনে কাজ করেছে অনেক গীতিকারের উদ্দীপনামূলক গান, কবিতা, তারা গাইতে গাইতেই কাজটি করেছে। আমরা এর পরপরই পশ্চিমবাংলায় একটা আন্দোলন দেখেছি, সেখানে একটি মেয়ের নির্যাতনের ঘটনার মধ্যে দিয়ে একটা তুমুল আন্দোলন হয়েছে। সেই আন্দোলনও বাংলাদেশের গান তারা নিয়ে গিয়ে সেখানে গিয়েছে। যাই হোক, নজরুলের গানও তারা গিয়েছে, কারা রইল লৌহ কপাট, আরও বিভিন্ন যে উদ্দীপনামূলক গান, সেগুলো তারা গিয়েছে। সুতরাং সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংস্কৃতি যে রাজনীতির অপরিহার্য অনুষঙ্গ, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আর সংস্কৃতিহীন কোনো রাজনীতি সেটা বেশি দিন টেকসই হয় না। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী দল বা এর অঙ্গ সংগঠনের সাথে যুক্ত, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই আমরা এই জিনিসটি দেখে এসেছি। আমরা তার শাহাদাত বরণের পর থেকে আমরা অনেক আন্দোলন পেয়েছি। সেই আন্দোলনেও আমরা দেখেছি কিভাবে সাংস্কৃতিক যে চর্চা, অনুশীলন, রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজনৈতিক আন্দোলনকে যে বেগবান করে, এই নিদর্শনগুলো আমরা দেখেছি। এখন বিষয় হলো কোন সংস্কৃতিকে আমরা চিহ্নিত করব এবং ধারণ করব। এখানে এই চিহ্নিতকরণের জায়গায় আমাদের কিন্তু দেখতে হবে, সেটি হলো আমরা কোনটির চর্চা করব। আমরা আমাদের জাতীয়